দিয়ে এত সুন্দর করে তেলের পিঠা বানাইছে। এই যে বিকালের আলো, সুন্দর হয়েছে না পিঠাটা? খুব সুন্দর হয়েছে। ভাবি তো মন খুশি হয়ে গেছে, ভাবি তোর মিষ্টি জিনিস ভাইকে ছাড়া খাওয়া হচ্ছে। ভাবি এত কিছু করছে আজকে, ভাই আসে দিয়ে আছে টমেটো। ভাবি রাখস, মজা হয়েছে না খুব? দেখছেন না আসলে আমি বললাম যে ভাবিকে বলেন পিঠা আছে মজার, ভাবি বলে ভাবি এমনি খায় না, পিঠার কথা বললে লাভ নাই। আমরা না মিষ্টি জিনিস ভাবি খায়। ও ভাবিকে দেই। আজকে রানী ভাবি না কি নিয়ে আসছে জানো, যে আখের গুড় দিয়ে ওই তেলের পিঠা, এত ভালো হয়েছে, খুব সুন্দর। আমি না জানতাম না যে আখের গুড় দিয়ে তেলের পিঠা নাকি সফট হয়। তো আমি একটু বাদাম ভেজে নিয়ে আসছিলাম, আর হচ্ছে শাহানা ভাবি আনছেন হচ্ছে এই কি বলে হালিম। তো আজকে আমাদের এই ছাদের আড্ডার লোকজন একটু কম, ভাই আজকে উঠেন নাই, তারপর অন্যান্য ভাবিরাও আজকে আসেন নাই। ফুলগুলা দেখো কি অবস্থা, আর কয়দিন পর কিন্তু এই ফুলগুলা দেখা যাবে না। আর কতদিন পরে এই ফুলগুলা দেখা যাবে না। চলো এখন আমরা মজা করে নাস্তা পানি খাই, সূর্য আর একটু পরে ডুবে যাবে। এত সুন্দর হয়েছে না, একবার হয়েছে আবারও হবে ভাবি। এই যে শীষ হয়ে গেছে। এই যে তো আজকে পালং শাক কাটতেছি। এই টমেটোর ভারে গাছ একদম ইয়ে হয়ে গেছে, অনেক টমেটো হয়েছে বাবা। মানে এই থোকায় থোকায় থোকা থোকায় ই হয়। এই যে বেশি পারেন না ভাবি। হ্যাঁ এগুলা ইয়ে করে ফেলতে হবে। দেবো আপনাকে? না 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 এখন না, থাক। বুঝছেন, না খেলে নষ্ট হবে। এটার মধ্যে পাতাই নাই, দেখো শুধু ফুল। বারান্দায় কি সুন্দর ফুটতো, তারপরে যে কি হইলো আল্লাহ জানে। চলেন, অনেক বেলা হয়ে, বেলা না সন্ধ্যা হয়ে গেছে। রানী আপার এই দুইটারে ওষুধ পানি দিয়ে সুস্থ করছেন অনেক। এই ফুলগুলার পিটুনিয়া গুলা শেষ হয়ে গেলে কিন্তু খুব খারাপ লাগবে না, গাঁদা পিটুনিয়া না। আসসালামু আলাইকুম। দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন হচ্ছে মাগরিবের পর, আর এখনই তোমাদের সামনে এসে না আজকের ভিডিওটা শুরু করে দিলাম। প্রথমে ভাবছিলাম থাক কালকে একেবারেই শুরু করব, তারপর আবার মনে হলো কি না থাক কাল না, মনে হয়েছে যখন এখন থেকেই শুরু করি। তো এখন মোটামুটি এই যে সন্ধ্যার পর, আর বিকালে সিমরান গেছে হচ্ছে কোচিংয়ে, আর এখানে দেখো আমি এখানে বসে আছে। আমি লিস্ট দিব, আমারই যাওয়া দরকার ছিল বাইরে, মানে বাইরে মানে বাজারে বেশ কিছু গ্রোসারি জিনিস লাগবে, টুকটাক টুকটাক না অনেক কিছুই লাগবে আসলে। এই তুমি ওই ইয়েতে ফোনের নোটপ্যাডে লিখে নাও, কারণ মনে থাকবে না বুঝছো। তো যাই কথা আর বেশি না বলি, বরং মাসুদ আহমেদকে না বাজারের লিস্টটা একটু ধরাই দেই। টুকটাক কিছু বাজার ইয়ে নি, টুকটাক না বারবার খালি টুকটাক বলি, টুকটাক অনেক জিনিস লাগবে, কিন্তু এত জিনিস ওনাকে দিব না, কারণ খুঁজে নিজে দেখে দেখে আনার অভ্যাস তো। আনলে খামাখা মনে হবে কি ঠিকঠাক হয় নাই, ঠিকঠাক হয় নাই। যেগুলো একদম না মানে না করলেই না, সেটাই আর কি বলবো আনতে। যেমন মসুরির ডাল একেবারেই নাই, আর কি নাই, ও আদা রসুন একেবারেই নাই। পালক শাক আনছিলাম, অনেকগুলো পালক শাক হচ্ছে যে দেখো। আর এখানে হচ্ছে টমেটো, এটাও ছাদের, বেশ অনেকটুকু টমেটো। দেখো টমেটো দিয়ে কি রান্না করবো বলো তো? এখানে কয়েকটা কাঁচা টমেটো আছে, এগুলো পালং শাকের সাথে ছোট ছোট আলু দিয়ে রান্না করব। এখন করব না, কালকে করব হয়তো বা। ছাদে আজকে বাদাম নিয়ে গেছিলাম, অনেকটুকু বাদাম রয়ে গেছে, কারণ আজকে ছাদে তেমন কেউ উঠে নাই। আর রানী ভাবি আজকে ছাদে না আখের গুড় দিয়ে তেলের পিঠা নিয়ে গেছিল। তেলের পিঠাগুলো এত সুন্দর হয়েছে, সফট হয়েছে। এই যে দেখো আখের গুড়ের, সিমরানের জন্য রাখছি। আর এখানে দই সিমরানের আব্বু ভাই পাঠাইছেন আর কি। মাসুদ আহমেদ তো গেল বাজারে গেছে, তো আমি কি করছি একটু দুধ চা বানাইছি বুঝছো, বানাই না আর খাচ্ছি না।
মনে করলাম যে খাই, তারপর হলো না থাক আসুক একসাথে খাবো। আর আজকে একটু রান্না বান্না করতে হবে রাতে, দেখি কি রান্না করি, কি আনে। অবশ্য আমি বলছিলাম একটা মুরগি আনতে, দেশি মুরগি তো পাবে না এখন, কক মুরগি আনবে। তো এই যে এদিকে দেখো, এই যে এখানে একটু ব্রোকলি ভাপানো ছিল, এটা আমার জন্য। ব্রোকলিটা আমি খাই আর সিমরান খায়, আর অন্য খায় না, ওর পাপাও খায় না। তো এদিকে দেখো বিউটিফুল বিউটিফুল দুইটা কাপ, এটা না সুতপা আমার জন্মদিনে গিফট করছিল। তো সুতপা তো জানে যে আমি কাপ বা মগ যেটাই কিনি না চা খাওয়ার জন্য, মানে দুইটা কিনি, একটা আমার জন্য একটা মাসনাদ আহমেদের জন্য। তো ও এই জন্য দুইটা মগ নিয়ে আসছে, সাথে এই সুন্দর ট্রেটা। তো আজকে ওর এই নতুন পাওয়া মগে না চা খাবো, যদিও এটাতে রং চা খাওয়া যায়, অবশ্য দুধ চা খাবো, হাফ নিবো আর কি। আর একটা বিস্কিট খাবো। মাসনাদ আহমেদ অলরেডি যা খাওয়ার না সন্ধ্যার পরে নাস্তা খেয়ে গেছে, তো পাউরুটি আর ডিম, এই হচ্ছে অবস্থা। তো এদিকে দেখো, এদিকে হচ্ছে আদা রসুন শেষ, আদা একটু রয়েছে, পেঁয়াজ রয়েছে। তো আদা রসুন জিরা এগুলাকে পেস্ট করতে হবে। আর হচ্ছে মুরগি রান্না করবো ভাবছি। সিমরানের ভীষণ মানে স্টমাক আপসেট, খুব কষ্ট পাচ্ছে এই কয়দিন ধরে। তো ওকে এই জন্য ভাবছি কি যে ওই মুরগিটা হালকা মশলা দিয়ে রান্না করবো। যদি আমার এই স্ন্যাক প্ল্যানটা দেখো কি সুন্দর হয়েছে, এটা কিন্তু আরেকটা প্রজাতির, এই যে দেখছো খুব সুন্দর, একদম ছোট ছোট গুলা লাগাইছিলাম কিন্তু অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। বিছানা থেকে দেখো কিছু মিসিং বোঝা যায়, বিছানা থেকে না আজকে কম্বল উধাও, এত গরম লাগে এখন আমার বলার মতো না। মাসুদ আহমেদ বললো যে কম্বল আর মানে বিছানায় থাকলেই না অসহ্য লাগে, তো এই জন্য আজকে না একটু রোদ টোদ দেখায় কম্বলগুলোকে প্যাকেট ট্যাকেট করে উঠায় ফেলছি। হ্যাঁ কি আসতে না না কি বলতেছি, দাঁড়াও, ঠিক আছে। তো অরণ্য এখানে এখন ওর হচ্ছে লেজার টাইম আর কি, এখন ও মুভি টুভি দেখতেছে। অফিস শুরু হবে 11টা থেকে। আর ভূতুকে দেখবা একটু, দেখো অরণ্য চায়ের সাথে কি খাবা? চায়ের এক সমস্যা বুঝছো, সর পড়ে যায়। একদম মাপে মাপে হয়েছে, যতটুকু দরকার। এই তুমি কি টোস্ট বিস্কিট খাবা? এখানে না বাজার সদাই যা আনছে সবগুলাকে মোটামুটি একটু মেলে রাখছি। মাছ আনছে, হ্যাঁ চলো চলো, এই যে মাছ আনছে, চিংড়ি আনছে, বড়ই, আদা রসুন পেঁয়াজ আলু ডাল না, আর এখানে একটা মুরগি, এখন ময়দা, অনেক কিছুই আনছে, সবকিছুই গুছায় ফেলছি। হ্যাঁ চলো চাটা খাই ভাই, তারপরে চা খাই মাথা ঠান্ডা করব, তারপরে হচ্ছে বাবা হ্যাঁ গিফটের কাপ। তুমি কোনটা নিবা, নীলটা না ইয়েটা, কোনটা নিবা? বলবে না যে আগে তুমি নাও তারপরে আমি নেই, কিসের এই খেলা দেখতেও পারি না, আর কানে আওয়াজ আসলো আমার মাথা ঝমঝম ঝমঝম করে। তা আমি আমার চাটা নিয়ে এখানে যাব, আরাম করে এখানে খাবো ভাই। এই যে এখানে এরকম দুধ চার মধ্যে না বিস্কিট ডিপ করে করে খেতে না আসলেই মজা, অগ্নি শিখায় দিয়ে গেছে। চা খায় না সামান্য একটু রেস্ট নিয়ে এখন রান্নাঘরে চলে আসছি। দেখো রান্নাঘরে আসার পর মনে ছিল না যে তোমাদের সাথে ওই যে শেয়ার করবো, তার আগেই দেখো এই যে এখানে বড় বড় করে এই যে এইভাবে করে চাক চাক করে না কাটছি, মিষ্টি কুমড়া কাটছি, হলুদ লবণ মরিচ লবণ দিয়ে না ভাজা করবো আর কি। আর এখানে এই যে মুরগিটা কাটবো, আর এই কড়াইটার মধ্যে ব্রোকলিটা না সামান্য একটু সটে করে নিব। আর এই যে এখানে ছোট ছোট চিংড়ি মাছ আনছে লাউ দিয়ে রান্না করার জন্য, কিন্তু লাউ নাকি ভালো ছিল না, এই জন্য আনে নাই। ভালো হয়েছে, কালকে টাটকা টাটকা আনলেই হবে বুঝছো।
এখানে হচ্ছে রসুন পেস্ট করব। আর রসুন না আমি এভাবে ভালো করে কচলে ধুলে না একটু ভিজা রাখি, বুঝছো? ভিজা এইভাবে কচলে আঁশগুলা সব যতগুলা যেগুলো দরকার সেগুলো সব পড়ে যায়। তারপরে ওইগুলাকে বেছে ভালো করে তারপরে পেস্ট করব। এখানে বড়ই আনছে, আর এখানে তো এই যে মাছ আর কি, ওই মুরগিটা তো এখন ইয়েই করব, কাটাকাটি করব। চলো রান্না করি। কে যেন আসছে। কে আসছে? অরণ্য? সিমরান? ও, সিমরানের ফ্রেন্ডও আসছে সাথে, বললো। হ্যাঁ, আমার বান্ধবী আসছে তিনটা। ও কই? ওর 3 ফ্রেন্ড আসছে আর কি। ওদের সাথে একটু হাই হ্যালো করলাম, আর এইসব ঘাউ 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 করতেছে। চলো আমার কাজ আমি শুরু করে দেই। মুরগিটা ভালোই বড় আছে, বুঝছো? কিন্তু আজকে কক মুরগি না, আমি তো কক মুরগি রান্না করলেও খাই না, এই জন্য আজকে এটা চামড়াটা শেখবো না, কারণ এই চামড়াটা দিব না। আমি তো খাই না, আমি ছাড়া চামড়া আর কেউ খায় না। তো কে যেন পোলাও রাঁধতেছে, পোলাও গন্ধ পাচ্ছি। আদা রসুন না, আদাটা এখন না করলেও হতো, আদা রসুন ইয়ে করবো, কি বলে, পেস্ট করবো আর কি। এই যে দেখো, এই চাপাতিটা দিয়ে না আদাগুলাকে স্লাইস করি, বুঝছো? কারণ হচ্ছে আমি যদি এখন বটি দিয়ে কাটতে যাই না, অনেক কষ্ট হয়। এটা দিয়ে একদম এই যে দেখো এভাবে করে না পুরুত পুরুত করে এই সাইজ করে ফেলতেছি, বুঝছো? অনেকদিন ধরে ভাবছি কি এই যে আদা রসুন এই যে খোসা সহ কিভাবে পেস্ট করি আবার তোমাদেরকে দেখাবো, তো হয় না, কাজে কখন করে ফেলি না, মনে থাকে না। আজকে মনে পড়লো দেখে ভাবলাম কি সময়ও আছে, চলো আজকে যেহেতু ভিডিওটা সন্ধ্যা থেকে বা বিকাল থেকে শুরু করছি, যথেষ্ট সময় পাবো, তো আজকেই দেখাই দিই। চলো, এখানে কাঁচা জিরাকে না আমি একবার গ্রাইন্ড করে নিলাম, এখন পানি দিয়ে আবার করব, পেস্ট করব, তাহলে না একেবারে মনে হয় কি শিলপাটায় বাটা জিরার যে ফ্লেভারটা আসে না, ঠিক সেরকম আসে। জিরাটাকে কোনোভাবেই ভাজা যাবে না, তাহলে ভালো হয় না। কাঁচা জিরা পেস্ট করলে খুব সুন্দর একটা গন্ধ হয়। তো এই যে দেখো জিরাটাকে এইভাবে করে পেস্ট করে নিলাম, আর একটু করলেও করা যায়, না করলেও আমার অসুবিধা নাই। আর এই যে আদাগুলোকে না এইভাবে করে এরকম পিস পিস করে এখন ধুয়ে আদাটাকেও পেস্ট করব, আর রসুনটাকেও পেস্ট করব। চলো, রসুনকেও না প্রথমে পানি ছাড়া 1-2 মিনিট ঘুরায় নিব, মানে 1-2টা ঘুরায় নিব, তারপরে আবার পানি দিয়ে আবার পেস্ট করব। দেখো পানি ছাড়াই না এরকম প্রায় হয়ে গেছে, এখন একটু সামান্য পানি দিব, যতটুকু লাগবে, অভ্যাস হয়ে গেছে, বুঝছো? পরিমাণটা চোখের আন্দাজেই হয়ে যায়। এখন এটাকে আবার ব্লেন্ড করব। এখন আদাগুলাকে এইভাবে পানি ছাড়া আগে ইয়ে করব, ঘুরাই নিব, তারপরে আবার পানি দিয়ে করব। তো অল্প একটু ইয়ে করলাম, অল্প একটু ঘুরাই নিলাম, 1 পালস বা 2 পালস আর কি। তারপর নিচের গুলা না অনেকটুকু ম্যাশ মানে ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে, তখন এখন আমি পানি দিয়ে বাকিটুকু করব। তো এই যে দেখো খোসা সহ আদা, এই যে একদম মিহি, কোনো কিছুই পাবা না। আর এই যে খোসা সহ রসুন, এটাও এই যে দেখো, এই জিরা দেখো, জিরা হচ্ছে এরকম ফোকাস আসতেছে, এই যে ভালোই মিহি আর কি, মানে আমার একদম সুন্দর মতো হয়ে যায়। এই যে রসুন, এই যে আদা, তো এই হচ্ছে অবস্থা, বুঝছো? তো এইগুলাকে এখন এভাবে করে রাখবো। আপাতত যেটুকু দরকার সেটুকু কিন্তু আমি নিয়ে নিচ্ছি আর কি এখন রান্না করার জন্য। পেঁয়াজটাকে এখানে ব্রাউন করছি, আর এই যে এখানে দেখো ফ্রেশ ফ্রেশ আদা রসুন জিরা এটা দিয়ে দিলাম, আর দিব হচ্ছে হলুদ, এটা হচ্ছে মরিচ, দিব হচ্ছে হলুদ দিয়ে না মাছ এটাকে ভালো করে কষাবো। মশলা কষানোর উপরে তরকারি স্বাদ। ওই যে
আদা রসুন ওগুলার যে পানিটা রাখতাম সেই পানিটাও দিয়ে দিব। আর এদিকে দেখো ব্রকলিতে একটু সামান্য ভাজা করছি, ডাল রান্না আছে। আর এখানে মোটা মোটা 4 পিস মিষ্টি কুমড়া ভাজছিলাম। মিষ্টি কুমড়াগুলো এত ভালো, বিশাল চাক চাক করছিলাম বুঝছো, গোলে হালুয়া হয়ে গেছে। দেখো আদা রসুন যেগুলো পেস্ট করছিলাম না, সেটার পানিটা দিয়ে মশলাটা একদম ভালো করে কষায় নিব। কষানোর পরে এই যে ধুয়ে রাখা মুরগিটা দিব। আলু দিব কিনা এখনো বলতে পারছি না, আলু না দিলে অসুবিধা, এরা আলুই খোঁজে খালি। এখানে আলুগুলাও দিয়ে দিচ্ছি বুঝছো, একটু নতুন আলু তো সিদ্ধ হতে সময় লাগে মশলার সাথে, এজন্য কষাতে দিয়ে দিচ্ছি। মশলাটা কষে গেছে, তেলও দেখো অনেকটা ছেড়ে দিচ্ছে। এখন এখানে মুরগিটা দিয়ে ভালো করে কষাতে দিব। এই যে ঘরে করে রাখা গরম মশলাটা একটু দিলাম, ব্যাস, বেশি দিব না। একদম টাটকা মুরগি তো অত বেশি লাগবেও না। এখন মুরগিগুলা কষতে থাকুক, আমি না রান্নাঘরটাকে পরিষ্কার করে ফেলি। অরণ্য এখানে একটা মিটিংয়ে বসছে, এই জন্য কথা না জোরে বলা যাচ্ছে না। আমার এদিকে দেখো মুরগিটা কষানো কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে ঝোল দিব। ঝোল ঘন ঘন হবে, আবার একটু ঝোলও বেশি হবে। অরণ্য রুটি খায় তো, রুটি খাক ভাত খাক, ওর বিশাল ঝোলের দরকার হয়। মুছে দেই ভালো করে, হয়ে যাবে। মোটামুটি গোছানো হয়ে গেছে। সিমরানের ফ্রেন্ডরা এখন সবাই যাচ্ছে। অর্ণকে বলছি মুরগিটার লবণ দেখো, এই লবণই আমার না দেখতে পারি না বুঝছো, কক মুরগি তো। কেন? আমি আপনার ব্লগের চ্যানেল দেখেছি, সবাই সাবস্ক্রাইব করছে। তাই? আচ্ছা, খুব অ্যাপ্রিশিয়েট করতেছিল। সুরভি আপুকে দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, আপু কিন্তু অনেক বড় ট্রাভেল ব্লগার। তাই? হ্যাঁ, টপ 5 এর মধ্যে। তোকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতাম, এই যে আমার আইফোনে যে আপলোড করতে এত কেরামতি তোমাকে বললাম না, ফেসবুক আর টিকটকে কন্টেন্ট, যাই হোক আপলোড না, আজকে একটা ছোট শর্ট আপলোড করে দেখলাম বুঝছো না, এই আমাদের, হ্যাঁ তোমার ওই যে এই ওয়াইফাই এ, তো দেখি যে অনেকটা তাড়াতাড়ি হয়েছে। হ্যাঁ দেখা যাক। ফ্রেন্ড, হ্যাঁ ফ্রেন্ড, কিন্তু আপু আপু সম্পর্ক আর কি, ও মানে একটু আর কি সিনিয়র। তো তোমার খাওয়া দাওয়া কিছু হয়েছে? হ্যাঁ খাইছি, মাছ খাইছি। আচ্ছা, তো এখন কয়টা বাজে জানো? এখন কিন্তু দাঁড়াও ঘড়িটা দেখি, 11:30 বাজে। আর এখানে দেখো আমার হাতে কি চাল আর ডাল ধোয়া পানি, এই গাছটাতে না দিব। কেনা রান্নাঘরেরও কাজটা শেষ, রান্নাও কিন্তু বেশ অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর এই যে এখানে দেখো এই যে কক মুরগিটা, আর এই যেখানে ডিমের মতো দেখতেছি না, এগুলো ছাদের ছোট ছোট টমেটো। শাহানা ভাবি কালকে পারছিল বোধহয়, আজকে বেশ অনেকগুলো টমেটো আমাকে দিচ্ছে। সেই টমেটো গুলা আস্তে আস্তে না এইভাবে দিচ্ছি, যে হাড়ির 4-5টা না আর মোছার মতন শক্তি নাই ভাই। এখানে ডাল, এখানে হচ্ছে এই যে দেখো একটু আলু ভর্তা, আর এখানে হচ্ছে এই লেবু। আর এই লেবুটা না, এটা না, এটা ছাদের না, ছাদেরটা আজকে কাটি নাই। আর এখানে একটু সালাদ করছি, যে ছাদের টমেটো আর ইয়ে দিয়ে, খিরাই দিয়ে, আর বোম্বাই মরিচ দেখো। আর এই যে ব্রকলি, ব্রকলিটা না আমি বেশি খাই, সিমরানও খায় অবশ্য। এখানে যেন কি ওই যে সেই অসাধারণ মিষ্টি কুমড়া বুঝছো, সিমরানের আব্বু আলী ভাই যে দই পাঠাইছে না, ওই দই সিমরান যদি খাওয়ার পরে খায়, তো তার এই জন্য আমি এখানে রাখছি। আর দেখো 11:30 বাজে, এখনো কিন্তু কেউ খেতে আসতেছে না।
তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।